শুভাশিস এখন গাড়িতে বসে যাচ্ছে। চলো দুগ্গা দুগ্গা বলে আমাদের ট্যুরটা তাহলে এখান থেকে শুরু করি। চলো গাড়িতে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমার আখের গাড়িগুলো দেখো, মানে আখ কি পরিমাণে এখানে চাষ হয় তার একটা জলজ্যান্ত নমুনা দেখতে পাবে। জাস্ট গাড়িটা একবার দেখো। আগের ভিডিওতে আমরা অনেকবার তোমাদের একটা সারপ্রাইজের কথা বলেছি। আসলে সেটা হলো আমরা এবার কুমায়ুন ছাড়াও জিম করবেট ন্যাশনাল পার্ক ঘোরার প্ল্যান করছি, আর এখন আমরা মোরাদাবাদ থেকে তার উদ্দেশ্যেই রওনা হচ্ছি। আমাদের এখন পৌঁছাতে হবে ধানগিরি গেট, যেটা হলো করবেট ন্যাশনাল পার্কের ডিখালা জোনের এন্ট্রি পয়েন্ট। মোরাদাবাদ থেকে ধানগিরি গেটের ডিস্টেন্স মোটামুটি 100 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 2 ঘন্টা 50 মিনিট। আর ধানগিরি গেটের এন্ট্রি করার লাস্ট টাইম হলো বেলা 3:30, আর আমাদের ট্রেন মোরাদাবাদে আমাদের নামিয়েছিল দুপুর 1:06 নাগাদ। তাই বুঝতেই পারছো কী পরিমাণ চাপে যে আমরা ছিলাম, কারণ যদি আমাদের ট্রেন লেট করে দিত তাহলে আমাদের পুরো প্ল্যানটাই আবার নতুন করে করতে হতো, আর এতদিনের ইচ্ছাটাও মাঠে মারা যেত। তোমাদের মধ্যে অনেকেই উত্তরাখণ্ড ট্রিপ করেছো, মেনলি কুমায়ুন ট্রিপ, আর সবাই মোটামুটি কাঠগোদাম স্টেশনে নামে। আসলে কাঠগোদাম যায় হাওড়া থেকে 2টো ট্রেন, একটা হলো বাগ এক্সপ্রেস আর একটা হলো লালকুয়া এক্সপ্রেস। এখন লালকুয়া চলছে না কোভিডের জন্য, তাই অগত্যা হাতে পড়ে থাকে বাগ এক্সপ্রেস। এবার তিনি টাইম নেয় যদি সময় চলে কাঠগোদাম পৌঁছাতে প্রায় 35 ঘন্টা 40 মিনিট, আর কুম্ভ এক্সপ্রেস সেখানে মোরাদাবাদ পৌঁছে দেয় মোটামুটি 24 ঘন্টায়। দেন গাড়িতে করে 2 ঘন্টা 50 মিনিটে সোজা করবেট। তাই আমাদের মনে হয়েছিল এই সেকেন্ড অপশনটাই অনেক বেটার। এইবার তোমাদেরকে বলি আমরা করবেট ন্যাশনাল পার্কের কোথায় থাকছি। তো অনেক পড়াশোনা করে আমরা ঠিক করি যে ডিখালা জোনেই থাকবো, কারণ এই জন্যই নাকি ওয়াইল্ড লাইফ দেখার চান্স সব থেকে বেশি। যদিও বাঘ মামার দর্শন পাওয়া নেহাতি কপালের ব্যাপার, তাও আমরা চান্স নিলাম। তাই অনেক কসরত করে আমরা গভর্নমেন্ট ফরেস্ট রেস্ট হাউস সুলতান বুক করি, কারণ আমাদের প্রথম থেকেই ইচ্ছা ছিল যে জঙ্গলে যখন ঘুরতে এসেছি তো অ্যাকচুয়াল জঙ্গলের ফ্লেভার পেতে আমরা ফরেস্ট রেস্ট হাউসেই থাকবো। যদিও এর বুকিং প্রসেসটা খুবই কমপ্লেক্স, আর তাই জন্যই এর সম্পূর্ণ প্রসেসটা কিভাবে বুক করেছি, কোথা থেকে বুক করেছি, তার জন্য একটা সম্পূর্ণ আলাদা ভিডিও আমরা করব, আর সেটা তোমাদের সঙ্গে পরে আমরা শেয়ার করব। আর একটা কথা, এখানে কিন্তু নামি দামি মাঝারি সব মানেরই অনেক হোটেলস রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু জঙ্গলের সবই বাইরে। তাই আমরা বলবো যদি তোমরা করবেটে আসো আর যদি জঙ্গলে প্রকৃত রূপ অনুধাবন করতে চাও তাহলে প্লিজ গভর্নমেন্ট ফরেস্ট রেস্ট হাউসেই থেকো। এই আমরা পারমিটের জন্য যাচ্ছি, আমাদের কাছে হ্যাঁ রাইট। এটা হচ্ছে দীঘালার গেটটা, যেটা
এখন আমরা ধানগিরি গেট ক্রস করে ডিখালা জোনের ফার্স্ট ফরেস্ট রেস্ট হাউস সুলতানের উদ্দেশ্যে যাচ্ছি, যার ডিস্টেন্স হলো মোটামুটি 9 কিলোমিটার ধানগিরি গেট থেকে। আসলে কর্বেট ন্যাশনাল পার্ককে মোট 5টা জোনে ভাগ করা হয়ে থাকে: ডিখালা, বিজরানি, ঝিরনা, ঢেলা আর দুর্গাদেবী। কিন্তু এদের মধ্যে ডিখালা জোনই হলো সবথেকে বড় এবং বিখ্যাত তার ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপিং আর রিচ ওয়াইল্ড লাইফ স্পিসিসের জন্য। প্রত্যেক জোনেই ফরেস্ট রেস্ট হাউস রয়েছে, কিন্তু একমাত্র ডিখালা জোনেই ফরেস্ট রেস্ট হাউসের সংখ্যা একটু বেশি। মোট 5টি ফরেস্ট রেস্ট হাউস রয়েছে: গ্যারাল, সারবদুল্লি, ডিখালা ফরেস্ট রেস্ট হাউস, খিনানৌলি আর সুলতান। এর মধ্যে খিনানৌলি ফরেস্ট রেস্ট হাউস একমাত্র ভিভিআইপিদের জন্যই অ্যালোকেট করা থাকে। আর আজকে আমরা আমাদের রাত্রিবাসটা করব সুলতান ফরেস্ট রেস্ট হাউসে। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের এই কুমায়ুন সিরিজের ফার্স্ট পার্ট হাওড়া থেকে মোরাদাবাদ জার্নি সেটা না দেখে থাকো, তাহলে প্লিজ আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিও। पर इसकी कॉल हम फेक कॉल मानते हैं, बहुत कम बार दिखता है इसकी कॉल पे, क्योंकि ये बहुत डरपोक होता है ना, अगर लीव्स भी गिर गई पेड़ से नीचे तब भी डर जाता है। मतलब ये पर्टिकुलर ही बर्किंग डियर या फिर मतलब हर स्पीसीज के डियर ही पूरा मतलब ऐसे डरपोक होते हैं? नहीं नहीं, ये वर्किंग डे ज़्यादा डरपोक होता और कौन सा डियर है। कॉमन है यहाँ पे स्पॉटेड डियर है, सांबर डियर है, वर्किंग डियर। सांबर डियर भी है? हाँ, ये तीनों टाइप के इस एरिया में आपको मिलेंगे, लेकिन एक हॉक डियर होता है, पाड़ा बोलते हैं हिंदी में, वो केवल आपको ढिकाला में मिलेगा। और यहाँ पे तो एशियाटिक एलिफेंट भी रहता है ना? हाँ, जो इंडिया में हमारे पाया जाता है हाँ, एशियाटिक एशियाटिक एलिफेंट। ये सब नीचे देखे अंडरग्रोथ देख रहे हैं ना, सब पीलू है ये, जो डार्क ग्रीन देखी ना आपने, ये जो प्लांट है सब ये पीलू। पीलू। अच्छा। पीलू मीन्स ऐसा नहीं है, ये जैसे लाइक बहुत ठंडा एरिया होता है, समर के लिए कहते हैं कि टाइगर का इसी रूम है, ऐसे जो कई बार लेट जाता है, बैठा है। ओ अच्छा, समर टाइम के में। लिए बहुत अच्छा। क्योंकि इस समय ठंड है ना, तो अवॉइड करता है इस समय, लेकिन समर में इसे ज़्यादा पसंद करता है। আমি এখন দাঁড়িয়ে আছি জাস্ট ভিউটা। कार्निवोरस मतलब हार्बिवोरस का तो बोल दी समर में, कार्निवोरस का विंटर। विंटर। हाँ, अच्छा। ये नवंबर 2 ঠান্ডা যেমনি, लेकिन हमने मार्च में मीटिंग करता हुआ देखा है আর कि তেমনি হচ্ছে জায়গাটা climate सारे শান্ত আর change होते जा रहे নিরিবিলি। हैं, तो तो हमने नॉर्मली टाइग्रेस दिखता है ज्यादा या फिर? इसका बाउंड्री नहीं देगा, जो आप आए रामनगर से अभी, अच्छा। वो पूरी इसकी पेरीफेरी करते हुए आए। ओके। पेरीफेरी को बोलते हैं इसके बफर एरिया। अच्छा। बफर एरिया मीन्स होता है गाँव वालों का राइट, वो इसमें आ जा सकते हैं। 3-4 किलोमीटर का एरिया उनको दिया जाता है अपने रिक्वायरमेंट के हिसाब से, जैसे अपने कैटल्स के लिए ग्रीन ग्रास वगैरह ला सकते हैं वो, और अपने लिए फायरवुड कलेक्ट कर सकते हैं जंगल में से। फायरवुड मीन्स ये नहीं कि पेड़ गिरा उठा के ले गए, उसके ब्रांचेस वगैरह ले जा सकते हैं। सूखी जो पत्ता। हाँ, जो ब्रांचेस उस बीच में कोई कैजुअलिटी होती है तो गवर्नमेंट उन्हें कॉम्पनसेशन देती है। अच्छा, तो बफर एरिया में अगर कुछ होता है तो? हाँ, ओके। अगर वो लीगल उसमें है तो उन्हें कॉम्पनसेशन मिलेगा, और अच्छा। अनलीगल जगह है तो फाइन भी हो सकता है। ओके। अच्छा। तो ये गाँव वालों को राइट दिया गया है ताकि गाँव वाले भी सपोर्ट करें कॉर्बेट नेशनल पार्क। ओके। 6 गेट से घूमने के हैं, जहाँ का आपका परमिट अलॉट होता है उसी गेट में आप जा सकते हैं। ऐसा नहीं कि आपने ढिकाला का परमिट लिया और बिजरानी घूमने चले गए, या बिजरानी का लिया ढिकाला घूमने आओ। अच्छा। अच्छा। बुकिंग भी 45 डेज पहले होती है, जैसा आपने कराई है, अच्छा। ये इसका प्रोसीजर। और मतलब सबसे ज्यादा मतलब अगर वाइल्ड लाइफ देखने का मतलब प्रोबेबिलिटी कौन से जोन में होता है? देखिए, पॉसिबिलिटी हर जोन में होती है कि नेचुरली आप ढिकाला में ज़्यादा घूम रहे हैं तो ज़्यादा ही मिलेगा देखने के लिए ना। अच्छा। क्योंकि आप टाइम स्पेंड ज़्यादा करते हैं, और डे विजिट यहाँ पे जिप्सी से अलाउड नहीं होता, और अच्छा। गेटों में 4 घंटे की सफारी होती है। इसमें चांसेस हर जगह बराबर है, जंगल सिमिलर है, लेकिन यहाँ पॉसिबिलिटी ज़्यादा है ढिकाला वाले अच्छा। जोन में। এই সুলতান ফরেস্ট রেস্ট হাউস যেটা তোমরা এখন দেখছো সেটা 1903 সালে তৈরি হয়। আর যদি তোমরা ছোট গ্রুপ নিয়ে আসো তাহলে আমি বলবো এই রেস্ট হাউসটা একদম আইডিয়াল, কারণ এখানে মোটে 2টো রুম আছে। আর এই অল্প সংখ্যক রুম থাকার জন্য জঙ্গলের নীরবতাটাকে তোমরা খুব সুন্দরভাবে অনুভব করতে পারবে। চারিদিকে শাল গাছ দিয়ে ঘেরা এই রেস্ট হাউসটার পরিবেশটার মধ্যেই এক অদ্ভুত নিস্তব্ধতা, শান্ত ভাব আর মাদকতা আছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা বেশ গান ছমছমের ব্যাপারও রয়েছে, যদিও এরকম কোনো গল্প বা কথা আমরা শুনিনি, হ্যাঁ, বাট ফিলটা তোমরা পাবে। আর একটা কথা, এই সুলতানের ক্ষেত্রে কিন্তু খাবারের সমস্ত জিনিসপত্র
আমরা ক্যারি করেছিলাম, কারণ এখানে কোনো ক্যান্টিন ফেসিলিটি নেই। আমরা নর্মাল চাল, ডাল, মশলা, কফি, দুধ, ম্যাগি এইসব নিয়ে এসেছিলাম। আর আমাদের যে ড্রাইভারজি, সে ডিম, সবজি, জল এইসব নিয়ে এসেছিল। আর ওরাই কিন্তু আমাদের ফুড প্রোভাইড করেছিল। সে কিন্তু বেশ যত্ন সহকারে আমাদের রান্না করে খাইয়েছিল। জঙ্গলের মধ্যে একটা পিকনিক ব্যাপার তৈরি হয়েছিল। এই হচ্ছে আমাদের যে রেস্ট হাউস, সুলতান রেস্ট হাউস, তার ফুল ড্রয়িং রুম। এটা পুরো এটা ব্রিটিশ পিরিয়ডের, যেহেতু মানে সিলিংয়ের সাইজটা জাস্ট একবার দেখো, মানে আমাদের ওখানকার নর্মাল দোতলা বাড়ি। এটা হচ্ছে হ্যাঁ, এখানে একটা সুন্দর একটা ফায়ার প্লেস, বেশ একটা ভিন্টেজ ব্যাপার পুরো। আর আমাদের শুধু একটাই ইচ্ছে, এনার দেখা বাবা, যদি আমাদের সত্যি কপালে থাকে। হ্যাঁ, এখানে যেহেতু সবচেয়ে সোলারে, তাই জন্য আমাদের একটা ঘরের লাইট জ্বালিয়ে আর একটা ঘরের লাইট সঙ্গে সঙ্গে নিভিয়ে দিতে হচ্ছে। চার্জিংও এখানে ভীষণ স্লো। এই যে লাইট জ্বললো, এই যে অমিতাভ, এখানে খুব সুন্দর একটা র্যাক আছে, বিশাল হিউজ রুম, হিউজ রুম। এটা একটা ডাবল বেড, এক্সট্রা বেডের ওরা মানে বললে ওরা বন্দোবস্ত করে দেবে ম্যাট্রেস দিয়ে। এই যে সিলিংটা সাইজ একবার দেখো, কত উঁচু। এখানে একটা বেশ সুন্দর মিরর আছে, এপাশে একটা জানলা। এখন তো কিছুই দেখতে পাবে না, সকালবেলা উঠে তাহলে ভিউ দেখাবো। আর এটা হচ্ছে একটা জায়েন্ট বাথরুম। এটা সব কিছুই জায়েন্ট অ্যাকচুয়ালি, সাইজটা ভীষণ পরিষ্কার, ভীষণ। জলে হাত দেওয়া যাচ্ছে না। আর এই যে আমি, আর এই যে আমাদের বাকি দুই মূর্তি, সুভাষিসদা আর অমিতাভ। আচ্ছা, এবার দেখো এই ঘরে ঢুকছি, লাইটটা অফ করে দাও। এই যে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আমরা আমাদের পার্সোনাল যে কিচেন, এখানটা কিচেন। তুমি এই আমাদের খাবার চলে এসছে, দেখতেই পাচ্ছ, ম্যাগি আর ডিম ভুজি। জুঁই এখন পরিবেশনটা করবে। ও এই টাইমে না দাঁড়িয়ে এরকম একটা ম্যাগি আর তার সাথে ডিম ভুজি, এর কোনো বিকল্প হয় না। ডিম ভুজিটা আলাদা করে দিয়েছে, ভালোই হয়েছে। দেখতেই পাচ্ছ ম্যাগি চলে এসছে, এবার আসবে আমাদের কাছে। দেখো জুঁই আমাদের সার্ভ করে দিচ্ছে। এখানে কিন্তু জুঁইকে থ্যাঙ্কস বলতে হবে। ডিমটা ছড়িয়ে দাও, এটা সুন্দর। ও এই শীতকালে, হ্যাঁ শুধু আমাদের, ওদের জন্য করা আছে। ওহ বাবা, অপূর্ব অপূর্ব। সুভাষিসদাও কাঁপছে, জুঁইও কাঁপছে। কে যেন এখানে বলেছে স্নান করবে। চলো, হ্যাঁ চলো, নিয়ে এসো। না লাইট জ্বালাতে হবে না, অন্ধকারে বসে খাওয়ার মজাই আলাদা। জ্বালিও না, যেন রাত্রেবেলা পাবো না কিন্তু। ওই জন্যই তো। আচ্ছা একটু জ্বালিয়ে না, জ্বালিয়ে না, জ্বালিয়েছ। আর রুমেরটা বন্ধ করে দিচ্ছি। জায়গাটা দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু অন্ধকার। হ্যাঁ দুটো, তাহলে একটা আমার থালা।
আর দেখতে পাচ্ছি সুভাষিস দাও কাঁপছে, জুইও কাঁপছে, আর আমিও কাঁপছি। ক্যামেরা কাঁপছে মানে বুঝতেই পারছো আমিও কাঁপছি। আর চারিদিকে অন্ধকারটা দেখো, চারিদিকে অন্ধকারটা শুধু একবার দেখে নাও। এইটুকু শুধু আলো, আর এটা সোলারে চলছে, তো আমাদেরকে বাকি জিনিস নিভিয়ে দিতে হচ্ছে যেখানে আমরা অ্যাকচুয়ালি থাকছি না। বাবা, কোথায়? হ্যাঁ, দেখতে পাচ্ছ ওই যে ছোট্ট আলোটা দেখছো, এটা চাঁদ উঠেছে। দেখো জুই মুখ থেকে ধোঁয়া বার করছে। আমার ভালো লাগে ছোটবেলা থেকে। সুভাষিস দাও ঠান্ডায় জড়বড় হয়ে তোমাকে গেছে। দেখাই একটু, এই যে আসল লোক যে শুধু ক্যামেরার পেছনে আছে, সেও জমে গেছে। এটা পরেও কাঁপছি আমি। মনে হচ্ছে এটা পরে শুয়ে পড়তে হয়। দেখো তোমরা, এটা পুরো কিচ্ছু দেখা যাবে না, আমি জানি না কিছু দেখানোর নেই, বাট পুরো অন্ধকার, কিচ্ছু নেই। এই যে এখন আমাদের ডিনার দিয়ে গেছে, ডাল ফ্রাই, এটা হচ্ছে দাঁড়া এটা দেখিনি, স্যালাড, আর এটা আন্ডা কারি মানে ডিমের ঝোল পাতি আমাদের বাংলায়, রাইস। হ্যাঁ এগুলো সব আমরাই নিয়ে এসেছি, ডিম থেকে শুরু করে চাল থেকে ডাল থেকে। আর এই যে স্যালাড আমাদের, এবার কাঁপতে 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 এগুলোই খাবো। আর একজনকে দেখো বুড়ো দাদু হয়ে গেছে সুভাষিস। আমরা ভাবছি এখানে এই মুন্সিয়ারিতে কি হবে। একটু পেঁয়াজ আনতে বলেছি। চলো আমরা খেয়ে নিই এখন, কাঁপতে কাঁপতে। এই আমরা এখন বেরোচ্ছি। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। এখন 6:33, মানে 6:30। আমরা এখন যাচ্ছি এই সাফারির জন্য। দেখছো সুভাষিসদা গোছগাছ করে নিয়েছে, জুঁই পুরো রেডি, ফুল প্যাক, আমিও পুরো রেডি। চলো, হোপফুলি আজকে যদি একটা বাঘের দর্শন হয় তাহলে তো হয়েই গেল কথা। একদম একদম একদম। চলো, প্রচণ্ড ঠান্ডা বাইরে, চলো একদম বাইরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।